কিডনি ট্রান্সপ্লান্টেশন বা কিডনি প্রতিস্থাপন হচ্ছে কিডনি রোগের সর্বোচ্চ এবং সব থেকে ভালো উপায়। এবং কিডনি ট্রান্সপ্লান্ট কখন করতে হয়? যখন আমরা বলি ইএসআরডি, এন্ড স্টেজ রিনাল ডিজিজ, যখন কিডনি তার খারাপ হতে হতে একটা স্টেজে পৌঁছায় যেখান থেকে পূর্ববর্তী অবস্থায় ফিরে আসে না, এবং যেখানে কিডনির কর্মকারিতা এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে কিছু কিছু সিমটম দেখা যায়, আমরা বলি ইউরিমিক সিমটমস, যে দেখা যায় যে পেশেন্টের ক্ষুধামান্দ হচ্ছে, লস অফ অ্যাপেটাইট, পেশেন্টের অ্যানিমিয়া হচ্ছে, রক্ত তৈরি হচ্ছে না, পেশেন্টের দেখা যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, পালমোনারি এডিমা হয়, কিংবা দেখা যাচ্ছে যে পেশেন্টের ওয়েট লস হচ্ছে, বা পেশেন্টের দেখা যাচ্ছে অনেক সময় যারা খুব অ্যাডভান্স স্টেজে খিঁচুনি হচ্ছে, আমরা বলি সেই রুমিক সিমটমস, তখন কিন্তু আমাদের বলা হয় যে পেশেন্ট কিন্তু একটা রেনাল রিপ্লেসমেন্ট করতে হবে। রেনাল রিপ্লেসমেন্ট যেহেতু কিডনি যেহেতু কাজ করছে না, কিডনির কাজটা কাউকে দিয়ে করাতে হবে। এর দুটো উপায় আমাদের কাছে আছে, আইদার সেটা হিমোডায়ালিসিস বা পেরিটোনিয়াল ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপন। কিডনি প্রতিস্থাপন হচ্ছে সব থেকে ভালো উপায়, এবং কিডনিকে একটা কিডনি দিলেই কিন্তু কিডনি প্রতিস্থাপন করা যায়, এবং ভালোভাবে কিডনির পুরো কাজ দিয়ে কিন্তু একটা কিডনি করে দিতে পারে। সুতরাং আমরা বলি যে যখন সিকেডি স্টেজ 5 বা ইএসআরডি হয়, তখনই কিন্তু কিডনি প্রতিস্থাপন করা দরকার। যখন দুটো কিডনি কিন্তু তার কার্যকারিতা লেস দেন 15%, আমরা বলি ইজিএফআর বলি, যেটা দিয়ে আমাদের কিডনির কার্যকারিতা আমাদের পরিমাপ হয়, যখন 15 ml/মিনিট যখন নিচে হলে যায় এবং সেটা থাকে মোর দেন 3 মান্থ, তখন আমরা আমাদের ইএসআর ডিক্লেয়ার করি। তখন কিন্তু পেশেন্টকে আমরা বলি যে আপনারা এবার আইদার ডায়ালিসিসে যান বা কিডনি প্রতিস্থাপন করুন। আর পরিষেবা এনআরএস এর মধ্যে যেটা বলি, এনআরএসেও কিন্তু কিডনি প্রতিস্থাপন পরিষেবা পাওয়া যায় এবং খুব ভালোভাবেই পাওয়া যায়। তবে পার্থক্য যেটা হলো, কিডনি রেনাল ট্রান্সপ্লান্টে আমরা যেটা করি সেটা আমরা বলি যে লাইফ রিলেটেড ট্রান্সপ্লান্টেশন। লাইফ রিলেটেড মানে কি? মানে ব্লাড গ্রুপ ম্যাচড, এবং তারা কিন্তু কিডনিটা আসতে হবে পরিবার থেকে। পরিবারের মধ্যে কারা? যারা রক্তের সঙ্গে সম্পর্কযুক্ত, মানে মা, বাবা, ভাই, বোন, দাদা, দিদি, ছেলে, তাদের মধ্যে যদি কেউ কিডনি ডোনার হন, তবেই তাদের ক্ষেত্রে আমরা কিন্তু করি। এবং ক্যাডাভারি ট্রান্সপ্লান্টের জন্য আমরা সমস্ত পথ নেওয়া আছে, শুধু সময়ের অপেক্ষা। কিছু ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেমের জন্য শুরু হয়নি, তবে এটাও অচিরেই শুরু হয়ে যাবে। এছাড়া ট্রান্সপ্লান্টের যে সমস্ত অন্য দিকগুলো যাচ্ছে, আমাদের বলি সোয়াপিং, হ্যাঁ, বা বিয়ন্ড এবিও ট্রান্সপ্লান্টেশন, যেখানে আমাদের ব্লাড গ্রুপ ম্যাচ হয় না, বা হাজব্যান্ড ওয়াইফ ট্রান্সপ্লান্ট, সেগুলো কিন্তু আমরা শুরু করে দিয়েছি। সুতরাং কিডনির যে সমস্ত ট্রান্সপ্লান্টের যতগুলো পরিষেবা আছে, সব পরিষেবায় কিন্তু এনআরএসের পাওয়া সম্ভব। তবে সব থেকে দরকারি কথা হচ্ছে এইটা কিন্তু একদমই মানে ফ্রি অফ কস্ট, মানে যা ওষুধ লাগুক এবং ট্রান্সপ্লান্টের পরেও সারা জীবন যে ওষুধ লাগবে, সেটাও কিন্তু আপনি বিনা পয়সায় কিন্তু এনআরএসে পাবেন। একটাই শুধু শর্ত, কিডনিটা কিন্তু আসতে হবে আপনার পরিবারের কারোর মধ্যে, বা হাজব্যান্ড ওয়াইফ বা ইমোশনাল রিলেটেড ট্রান্সপ্লান্টের ক্ষেত্রেই সেটা প্রয়োজ্য।